এই কোশ্চেন্স এর দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রথম ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এবার দ্বিতীয় ক্লাসটা মন দিয়ে দেখো। আমরা এই পর্যন্ত জেনেছিলাম যে যার কারোর উত্তরে একমত প্রকাশ করতে পারেননি, যেহেতু প্রত্যেকটা প্রশ্নর উত্তর ছিল আলাদা ধরনের, তাই তিনি একমত হতে না পারার জন্য তিনি কাউকে পুরস্কার দেননি এবং মনের মধ্যে সেই প্রত্যাশাটা ছিল যে প্রশ্নগুলো সঠিক উত্তর কি। এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা করবেন, যে সন্ন্যাসী তার পাণ্ডিত্যের জন্য রাজ্যে মহান। এবার তিনি দেখলেন কি যে সন্ন্যাসী জঙ্গলে বাস করত, আর সেই সন্ন্যাসী সাধারণ ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেন না। তাই তিনি সন্ন্যাসীর কাছে পৌঁছানোর আগে সাধারণ মানুষের পোশাক পরে নিয়েছিলেন, তার ঘোড়া থেকে নেমে গিয়েছিলেন, বডিগার্ডকে পিছনে ফেলে রেখে এসেছিলেন, তারপরে একা গিয়েছিলেন। এই পর্যন্ত আমরা জেনেছিলাম। দেখো তারপর লাইন বা লাইন প্রত্যেকটি ওয়ার্ড ভালো করে দেখে নাও। বাংলা কিন্তু বলছি আমি, বাংলাটা ভালো করে শুনে রাখবে। লং কোশ্চেন শর্ট কোশ্চেন লিখতে কিন্তু তোমাদের কাজে লাগবে। দেখো, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার তটস্থ হলেন অর্থাৎ কুটিরের সামনে পৌঁছালেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, হারমিট ওই সন্ন্যাসী কি করেছিলেন না মাটি কোপাচ্ছিলেন। ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুড়ে ঘরের সামনে। সিইং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম, তাকে অভিবাদন জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, মাটি কুপিয়েই চললেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, এবার ডেসক্রিপশনটা দেখো সন্ন্যাসীর কি বলছে। হারমিট ওয়াজ ফ্রেল, হারমিট একটু জরাগ্রস্ত, অ্যান্ড উইক এবং দুর্বল। হবে তো, ফলমূল খেয়ে বেঁচে থাকা ব্যক্তি একটু দুর্বল প্রকৃতির, কারণ ওদের তো আর আমাদের মতো রেস্টুরেন্টে খাবার মতো বিশেষত্ব নেই। সন্ন্যাসী কারণ সবকিছু ত্যাগ করে তারা সন্ন্যাসীর পথটা অবলম্বন করেছেন। তাই বলছে হারমিট ওয়াজ ফ্রেল, একটু জরাগ্রস্ত, অ্যান্ড উইক এবং একটু দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, স্পেড মানে কোদাল, যতবার তিনি ওই কোদালটাকে মাটির মধ্যে কোপোচ্ছেন, ইনটু দ্য গ্রাউন্ড মাটির মধ্যে কোপোচ্ছেন, অ্যান্ড টার্ন এ লিটিল আর্থ, একটু পরিমাণ কোদালে মাটি উঠে আসছে। আমরা যারা হোমড়া চোমড়া ব্যক্তি আছে তারা কোদালে করে মাটি কোপলে কি কোদাল ভর্তি মাটিটা তুলে আনতে পারবো, কিন্তু এই জরাগ্রস্ত সম্পন্ন ব্যক্তি, দুর্বল ব্যক্তিটা যখনই যতবার কোদালটা মাটিতে কোপাচ্ছেন, একটু পরিমাণ কোদালের ডগাতে মাটি উঠে আসছে। অ্যান্ড হি ব্রিথড হ্যাভিলি, আর প্রচন্ড ভাবে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করতে শুরু করেছেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ টু অ্যান্সার থ্রি কোশ্চেন্স, আপনাকে তিনটি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে। হাউ ক্যান আই লার্ন টু ডু, কিভাবে আমি জানতে পারবো দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে মানে কোন প্রত্যেকটা কাজ শুরু করা সঠিক সময় কোনটা, বা কাজের জন্য সঠিক সময় কোনটা কিভাবে আমি জানতে পারবো। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন মানুষগুলোর আমার বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, কোন মানুষগুলোকে বাকিদের থেকে একটু বেশি মনোযোগ দেব। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যে কাজটা আমার প্রথম মনোযোগ আকৃষ্ট করবে। সেই তিনটি প্রশ্ন যারকে একটু বর্ণনা করে বলে যে প্রত্যেকটি কাজ শুরু করা সঠিক সময় কোনটা, কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের কথা আমি শুনবো এবং যাদেরকে এড়িয়ে চলবো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। এই তিনটি প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে এসেছি, এই জ্ঞানী সন্ন্যাসী। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট কিন্তু জারের কথাটা শুনলেন, বাট অ্যান্সার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি শুধুমাত্র হাতের ওপর একটু থুতু নিলেন। অ্যান্ড রিকমেন্ডস ডিগিং, আবার পুনরায় কোপানোর কাজটা চালিয়ে গেলেন। হাতে থুতু নেওয়া বলতে ওই হাতে যাতে ফোসকা না উঠে যায়
তার জন্য হাতে থুতু নেয়। অনেকে বালি নেয়, বালিতে হাতগুলো একটু ঘষে নেয়, যাতে ওই কোদালের যে হাতলটা ধরলে দীর্ঘক্ষণ ধরে কাজ করলে পরে হাতে ফোস্কা না উঠে যায়, তার জন্য কিন্তু হাতে অনেকে থুতু নেয়। এ যেহেতু জরাগ্রস্ত সম্পন্ন একজন সন্ন্যাসী, তাকে বারবার মাটিতে কোপাতে হচ্ছে কোদাল দিয়ে, তাই যাতে ফোস্কা না উঠে যায় সেই জন্য হাতে একটু থুতু নিলেন এবং মাটি কোপানোর কাজটা চালিয়ে গেলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার। জার তখন বললেন, আপনি খুব ক্লান্ত। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ। আমাকে কোদালটা দিন এবং আমি আপনার হয়ে কিছুক্ষণ কাজ করে দিচ্ছি। আমাকে কোদালটা দিন, আমি আপনার হয়ে কিছুক্ষণ কাজ করে দিচ্ছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। সেড দ্য হারমিট, সন্ন্যাসী বলল ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে কোদালটা দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি মাটির উপর বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস, যখন দুটো স্তর মাটি তিনি কুপিয়েছেন, দ্য জার স্টপ, জার থেমে গেলেন। অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেনস, তার প্রশ্নগুলো তিনি আবার রিপিট করলেন। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, এবারও কিন্তু প্রশ্নগুলো শুনলো কিন্তু কোনো উত্তর দিল না। বাট রোজ, কিন্তু উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, হাত দুটোকে বাড়িয়ে দিলেন। ফর দ্য স্পেড, কোদালটা নেওয়ার জন্য। অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট এ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট। আপনি এখন কিছুটা বিশ্রাম নিন এবং আমাকে একটু কাজ করতে দিন। বিট হচ্ছে একটু। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, জার কিন্তু তাকে কোদালটা দিলেন না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, মাটি কুপিয়েই গেলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা পেরিয়ে গেল। অ্যান্ড অ্যানাদার, আরো 1 ঘন্টা পার হয়ে গেল। দ্য সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছনে সূর্য আড়াল হতে শুরু করেছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, জার এবার শেষবারের মতো মাটিতে কোদালটা কুপোলেন। অ্যান্ড সেড, এবং বললেন, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছিলাম। ওয়াইজ ম্যান, হে জ্ঞানী সন্ন্যাসী। ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেনস, আমার প্রশ্নগুলোর উত্তর জানতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে উত্তর দিতে নাই পারবেন, টেল মি সো, আপনি বলে দিন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব। এভাবে আমাকে দিয়ে কাজ করানো তো কোনো মানে হয় না। আপনি যদি উত্তরগুলো না পারেন বলে দিতে আমাকে, তাহলে বলে দিন যে আপনি পারবেন না উত্তরগুলো দিতে, আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কাম সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ। বলছে, দেখো দেখো, কেউ একজন ছুটে আসছে, চলো তো দেখি ওকে, চলো তো দেখি ওকে। দ্য জার টার্ন রাউন্ড, সঙ্গে সঙ্গে কথাটা শোনার পর জার ঘুরেছেন। অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, দেখলেন কি, একটা দাড়িওয়ালা লোক, বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি, বিয়ার্ডেড ম্যান দাড়িওয়ালা লোক, কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গলের বাইরে ছুটে বেরিয়েছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস, লোকটি তার হাতগুলো দিয়ে ধরে আছে, প্রেসড ধরে আছে, চিপে রেখেছে, এগেনস্ট হিজ স্টোমাক, তার পেটটা। লোকটি কি করেছে, হাত দুটোকে দিয়ে পেটটা এরকম চিপে রেখেছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, সেই হাতের তলা থেকে রক্ত যেন ঝরে পড়ছে। হোয়েন হি রিচ দ্য জার, যখন সে জারের কাছে এলো, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মর্নিং ফিবলি, নিস্তেজ ভাবে আর্তনাদ করে সে মাটির উপর অজ্ঞান হয়ে পড়ে গেল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাসেন দ্য ম্যানস ক্লোদিং, জার এবং সন্ন্যাসী কি করলেন না, লোকটার ওই পোশাকটাকে আনফাসেন করে দিলেন। পোশাকটিকে আনফাসেন বলতে আলগা করে দিলেন, বোতাম টোতাম যেগুলো ছিল সেটা খুলে একটু দু সাইডে নামিয়ে রাখলেন, একে আলগা করা বলা হয়, ইংলিশে বলা হয় আনফাসেন। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড, আর আলগা করার পরেই দেখতে পাচ্ছে একটা বড় ক্ষত চিহ্ন, ইন হিজ স্টোমাক, তার পেটের মধ্যে। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, যতটা ভালোভাবে পারলেন জার কিন্তু সেটাকে ওয়াশড করলেন, পরিষ্কার করলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ, আর তার কাছে রুমাল দিয়ে, সেই রুমাল দিয়ে তিনি সেটাকে ব্যান্ডেজ করে দিলেন। অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, আর হারমিটের কাছে থাকা একটা তোয়ালে দিয়ে পরে সেটাকে তিনি ব্যান্ডেজ করে দিলেন, ক্ষতটাকে। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত ঝরা বন্ধ হলো না। অ্যান্ড দ্য জার এগেন, জার আবারও, অ্যান্ড এগেন বারবার, রিমুভ দ্য ব্যান্ডেজড সোকড উইথ ওয়ার্ম ব্লাড, উষ্ণ রক্তে ভিজে যাওয়া সেই ব্যান্ডেজটা বারবার ধরে সরাচ্ছেন। অ্যান্ড ওয়াশড, সেটাকে পরিষ্কার করছেন। অ্যান্ড রিব্যান্ডেজড
দ্য উন্ড, আবারও ক্ষতটাকে তিনি বেঁধে দিচ্ছেন, রিব্যান্ডেজড করছেন। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন শেষমেশ রক্ত ঝরা বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, লোকটি পুনরুজ্জীবিত হয়ে উঠল, একটু হালকা বোধ করলো, অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং পান করার জন্য কিছু চাইলো। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, যার স্বচ্ছ পরিষ্কার জল নিয়ে এসে তাকে দিল। মিনহুয়াইল, ইতিমধ্যে, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেছে, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, চারপাশে পরিবেশটা শান্ত হয়ে গেছে। সো দ্য জার, সুতরাং জার উইথ দ্য হারমিটস হেল্প, হারমিটের সাহায্য নিয়ে, ক্যারেড দ্য উন্ডেড ম্যান, ওই আহত লোকটিকে বয়ে নিয়ে গেল, ইনটু দ্য হাট, কুড়ে ঘরের মধ্যে, অ্যান্ড লেড হিম অন দ্য বেড, বিছানার উপরে শুইয়ে দিলেন। লাইং অন হিজ বেড, অন দ্য বেড, বিছানাতে শুয়ে দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, লোকটি তার চোখগুলো বন্ধ করে দিল, অ্যান্ড ওয়াজ কোয়াইট, তারপরে যেন চুপ হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জারও খুব ক্লান্ত ছিল, উইথ হিজ ওয়ার্ক, তার কাজকর্মের জন্য, অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, যে কাজগুলো সে করলো, কোদাল চালানোর কাজটা, দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রিশোল্ড, ক্রাউচ ডাউন বলতে উপর হয়ে শুয়ে পড়া, অন দ্য থ্রিশোল্ড, থ্রিশোল্ড বলতে দ্বার বা উঠানের সামনে, উঠানের সামনে উপর হয়ে শুয়ে পড়লেন, অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়লেন, সো সাউন্ডলি, এতটাই সশব্দে, নাক ডাকতে ডাকতে, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এক ঘুমেই গ্রীষ্মের ওই ছোট্ট রাত্রি তিনি পার করে দিলেন। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালবেলায় জেগে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, একটু মধ্যেই, খুব কম সময়ের মধ্যেই তার মনে পড়ে গেল, হোয়ার হি ওয়াজ, সে কোথায় আছে, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, কে এই অদ্ভুত দাড়িওয়ালা লোকটা, লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে আছে, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, উজ্জ্বল চোখের দৃষ্টি নিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইন্টেন্টলি হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, প্রশ্নের সহিত তাকিয়ে থাকা। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দেবেন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, ওই দাড়িওয়ালা লোকটা একটু দুর্বল নিস্তেজ কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দেবেন। হোয়েন হি স দ্যাট, যখন সে দেখলো যে, দ্য জার ওয়াজ অ্যাওয়েক, জার জেগে উঠেছে, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, জারকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে লোকটা বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দেবেন। আই ডোন্ট নো ইউ, আমি তো আপনাকে জানি না, অ্যান্ড হাউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, তাই আপনাকে তো ক্ষমা করারও কিছু নেই, আমি তো আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, তাই তো আপনাকে ক্ষমা করারও কিছু নেই। সেড দ্য জার, জার বলল, ইউ ডু নট নো মি, আপনি আমাকে জানেন না, বাট আই নো ইউ, আমি আপনাকে জানি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু, হু সোর, যে শপথ নিয়েছিল, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে আপনার ওপর প্রতিশোধ নেবে, বিকজ, কারণ, ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, আপনি তার ভাইকে হত্যা করেছিলেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সম্পত্তিকে আপনি হরণ করেছিলেন, দখল করে নিয়েছিলেন, আমি আপনার সেই শত্রু। আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আপনি সন্ন্যাসীর সঙ্গে একাই দেখা করতে গেছেন, আমি জানতাম। অ্যান্ড আই রিজলভ, আমি সংকল্প করেছিলাম, টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, যখন আপনি ফিরে আসবেন তখন আপনাকে হত্যা করব, এই সংকল্প আমি নিয়েছিলাম। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিনটা পেরিয়ে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি ফিরে এলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বাস, আমি আমার তাক থেকে ফিরে এলাম, যে ঘাটিতে আমি নজর রেখেছিলাম আপনার প্রতি, সেখান থেকে বেরিয়ে এলাম, টু ফাইন্ড ইউ, আপনার খোঁজ করতে। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, তারপর আপনার দেহরক্ষীদের সামনে এসে পড়লাম। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনতে পেরে গিয়েছিল, অ্যান্ড উন্ডেড মি, আমাকে আহত করে দিল। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে কোন রকমে পালিয়ে এসেছিলাম। বাট শুড হ্যাভ ব্লিড টু ডেথ, মৃত্যুর শেষ বিন্দুটুকু বয়ে যেত, রক্তের শেষ বিন্দুটুকু বয়ে যেত, হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি আপনি আমার ক্ষতটাকে না সারিয়ে তুলতেন। আই উইশড টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আপনি আমার জীবনটা বাঁচালেন। নাও ইফ আই অ্যালাইভ, আর এখন আমি যদি বাঁচি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আপনি যদি চান আমাকে বাঁচিয়ে রাখতে, কারণ আমি আপনার শত্রু, আপনি আমাকে মেরে ফেলতে পারেন,
তাহলে আপনি যদি আমাকে বাঁচিয়ে রাখতে চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত দাস হিসাবে কাজ করব। অ্যান্ড উইল বিড মাই সন্স, আমার ছেলেদেরকেও আমি আদেশ দেব ডু দ্য সেম, একই কাজ করতে, দাসত্বের কাজ করতে। ফরগিভ মি, আমাকে আপনি ক্ষমা করে দিন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। লোকটা এই জার খুব আনন্দিত হলো। টু হ্যাভ পিস, টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, শত্রুর মনের মধ্যে শান্তি ফিরিয়ে দিতে সে পেরেছে, এই জন্য যার খুব আনন্দিত হলো। অ্যান্ড টু হ্যাভ গেন হিম ফর এ ফ্রেন্ড, আর সেই শত্রুকে নিজের বন্ধু হিসাবে পেয়ে গেল। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, সে শুধুমাত্র তাকে ক্ষমা করলো না, বাট সেড, কিন্তু কথা দিল, যার শুধুমাত্র সেই দাড়িওয়ালা লোকটিকে, সেই শত্রুকে ক্ষমা করলো না, তাকে কথা দিল, কি বললো না, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তিনি তার চাকর বাকরদেরকে পাঠাবেন, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার নিজস্ব চিকিৎসককে তিনি পাঠাবেন, টু অ্যাটেন্ড হিম, তার পরিচর্যা করতে, তার শুশ্রূষা করতে, অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং কথা দিলেন যে যে সম্পত্তি তিনি দখল করেছিলেন তার ভাইয়ের কাছ থেকে হত্যা করার পর, সেই সম্পত্তি তিনি তাকে ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, এই আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে, দ্য জার ওয়েন্ট অন ইনটু দ্য পোর্চ, যার এখন উঠোনের কাছে গেলেন। পোর্চ হচ্ছে উঠান, বারান্দা। অ্যান্ড লুকড রাউন্ড ফর দ্য হারমিট, হারমিটের খোঁজ করতে লাগলেন, সন্ন্যাসের খোঁজ করতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে, যাওয়ার আগে, হি উইস্ট, তিনি চাইছিলেন, ওয়ান্স মোর, আরো একবার, টু বেগ অ্যান অ্যান্সার, উত্তরটা চাইবেন, টু দ্য কোশ্চেনস হি হ্যাড পুট, যে প্রশ্নগুলো তিনি করেছেন সেই সন্ন্যাসীকে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সন্ন্যাসী বাইরেই ছিল, অন হিজ নিজ, হাঁটুর উপর ভর করে, মানে হাঁটু মুড়ে যারা বসেছিল আর কি। সোয়িং সিডস, শুধু বসে থাকেননি, বীজ বপন করছিল। সোয়িং মানে বপন করা, সিডস হচ্ছে বীজ, বীজ বপন করেছিল। ইন দ্য বেডস, সেই তলাগুলোর ওপর, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে তলাগুলো আগের দিন কোপানো হয়েছিল, সেই তলাগুলোতে তিনি বীজ বপন করছিলেন হাঁটুর উপর মুড়ে বসে। দ্য জার অ্যাপ্রোচড হিম, যার তার কাছে গেলেন, অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ, আমি আপনাকে প্রার্থনা করছি, টু অ্যান্সার মাই কোশ্চেনস ওয়াইজ ম্যান, হে জ্ঞানী পণ্ডিত, হে জ্ঞানী সন্ন্যাসী, আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিন, শেষবারের মতো বলছি। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনাকে তো আগেই উত্তর দেওয়া হয়ে গেছে। সেড দ্য হারমিট, হারমিট বলল, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, ওই রোগা লিকলিকে পায়ের উপর ভর করে বসে থাকা অবস্থাতেই তিনি বললেন যে আপনাকে তো আগেই উত্তর দেওয়া হয়ে গেছে। অ্যান্ড লুকিং আপ এট দ্য জার, জারের দিকে তাকিয়ে, হু স্টুড বিফোর হিম, যার তার সামনেই দাঁড়িয়ে ছিল, তার দিকে তাকিয়ে বলল, আপনাকে তো আগেই উত্তর দেওয়া হয়ে গেছে। হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্কড দ্য জার, জার তখন জিজ্ঞাসা করছে যে কিভাবে উত্তর দিলেন, কি বলতে চাইছেন আপনি, আমায় কখন আপনি উত্তর দিলেন। ডু ইউ নট সি, আপনি লক্ষ্য করেননি, রিপ্লাইড দ্য হারমিট, সন্ন্যাসী তখন উত্তর দিচ্ছে, আপনি লক্ষ্য করেননি। ইফ ইউ হ্যাড নট পিটিয়েড মাই উইকনেস, যদি আমার দুর্বলতায় আপনি আমাকে দয়া না দেখাতেন, ইয়েস্টারডে, গতকাল, গতকাল যদি আপনি আমার অসুস্থতায়, দুর্বলতায় দয়া না দেখাতেন, and had not dug those beds for me, আমার হয়ে ওই তলাগুলো না কুপিয়ে দিতেন, but had gone your way, যদি আপনি বাড়ি ফিরে যেতেন, that man would have attacked you, তাহলে ওই লোকটা আপনাকে আক্রমণ করত, and you would have repented, আর আপনি তখন অনুশোচনা করতেন, repented মানে অনুশোচনা করা, of not having stayed with me, যে কেন আমি সন্ন্যাসীর কাছে থেকে গেলাম না, এই অনুশোচনাটা করতেন। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি ওই বীজের তলাগুলো কোপাচ্ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আর আমার ভালো করাটাই ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবার বুঝতে পেরেছেন তো? আফটারওয়ার্ডস, পরে দেখুন,
when that man ran to us, যখন ওই লোকটা, দাড়িওয়ালা লোকটা আমাদের কাছে ছুটে এলো, the most important time was when, ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা ছিল যখন you were attending to him, আপনি তার পরিচর্যা করছিলেন, শুশ্রূষা করছিলেন, চিকিৎসা করছিলেন। for if you had not bound up his wounds, কারণ যদি আপনি তার ক্ষতটা না বেঁধে দিতেন, ব্যান্ডেজ না করে দিতেন, he would have died without having made peace with you, আপনার মনে শান্তি প্রদান না করে ওই লোকটা মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাই ওই লোকটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এন্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আর আপনি তার জন্য যা করেছিলেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেটাই ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, নাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো নাও, অর্থাৎ প্রেজেন্ট টাইম, বর্তমান সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এক্সপ্লেন করছেন কেন? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, এটাই একমাত্র সময় হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের হাতে কোনো ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি হলেন সে, উইথ হুম ইউ আর, যার সঙ্গে আপনি আছেন। ফর নো ওয়ান নোজ, কেউ জানে না, whether he will ever have dealings with anyone else, কে কার সঙ্গে কতক্ষণ থাকবে। আমরা কেউ তো জানি না কার সঙ্গে কতক্ষণ থাকবো, এটা জানি না। তাহলে যার সঙ্গে আমরা আছি বা আমার সঙ্গে যে আছে, সেই হলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। and the most important affair is, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো to do him good, তার ভালো করা। because for that purpose, এই উদ্দেশ্যেই alone was a man sent into this life, মানুষকে এই একাকিত্ব জীবনে পাঠানো হয়েছে অন্যের ভালো করার জন্যই। তাহলে এই কথাগুলো মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান সময়, কারণ বর্তমানে আমাদের হাতে সময় ক্ষমতা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি হলো সে, যার সঙ্গে আমি আছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রয়োজনীয় কাজ সেটা কি না, তার ভালো করা, কারণ এই ভালো করার জন্যই ভগবান আমাদেরকে এই পার্থিব জীবনে পাঠিয়েছেন। ভালো লেগেছে গল্পটা? যদি ভালো লেগে থাকে গল্পটা একটু, ভিডিওটা লাইক করে যেও, গল্পটা মন দিয়ে পড়বে, খুব সহজ সরল একটা গল্প, ভালো লাগবে। আর এখান থেকে কোশ্চেন লেখা মোটেও জটিল হবে না, খুব সহজ ভাবে তোমরা কিন্তু প্রশ্নের উত্তর লিখতে পাবে, সেটা 2 নম্বরেই হোক আর 6 নম্বরেই হোক। খুবই সহজ একটা গল্প, বারবার ধরে পড়ে দেখবে, ওয়ার্ড গুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এই ওয়ার্ড গুলো দিয়েই কিন্তু তোমরা লং কোশ্চেন হোক, 2 মার্কসের 2 নম্বরের কোশ্চেন হোক, তোমরা সবই কিন্তু লিখতে পারবে অনায়াসে। Till then, keep watching the videos. Thank you.